এক পাশে মসজিদে মুসলমানরা পড়ছেন নামাজ, আর অপর পাশে হিন্দু ধর্মের মানুষ করছেন পূজা অর্চনা। আর তাদের এই ধর্মীয় সম্প্রীতি দীর্ঘ ৪৫ বছরের, যা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মৌলভীবাজারবাসীর মাঝে। এখানে মুয়াজ্জিনের শ্রুতিমধুর আজান শেষে মুসল্লিরা নামাজ আদায়ের পর খুব সকাল থেকেই মণ্ডপে শুরু হয় পূজা অর্চনা। আবার আজানের সময় থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয় মন্দিরের মাইক, ঢাকঢোল সহ যাবতীয় শব্দ। মন্দির কমিটি জানান, মসজিদের মুসল্লিদের নামাজের সময় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে তাদের সবসময় খেয়াল থাকে। বাংলাদেশের ভিতরে একটা ঐতিহ্যবাহী একটা দুর্গা মন্দির, যেখানে পাশাপাশি মসজিদ এবং মন্দির। নামাজের সময়সূচি চলে আসে, আমরা সেই সময়সূচি অনুযায়ী আমাদের বাদ্যযন্ত্র আমরা বন্ধ রেখে আমাদের পূজা অর্চনা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের মাঝে যে আন্তরিকতা আজকে ৪৫ বছর যাবৎ বিরাজ করতেছে, সেটা অনন্য। আর মসজিদের মুসল্লিরা জানান, একই আঙিনায় নামাজ আদায় আর পূজা করার ক্ষেত্রে এ পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি আর হবেও না। তারা প্রতি বছর পূজা করতে আসে এবং মুসলমানরা, এই এলাকার মুসলমানরা মসজিদে তারা নামাজ বন্দেগী করতে আসে। মন্দিরের পূজা, মসজিদে নামাজ একসাথে চলতেছে, আমাদের এবং তাদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হয় নাই। আমাদের এখানে কোনো ধরনের কোনো গেঞ্জামে আজ পর্যন্ত হয় নাই, আর আশা করি সামনে দিয়েও হবে না। জুড়ি উপজেলার ভুয়াই মসজিদ মন্দিরের সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ভুয়াই মসজিদের লোকজন এবং ভুয়াই মন্দিরের লোকজন সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে তাদের পালন করছে এবং মসজিদের নিয়মিত নামাজও পড়ছে এবং একই সাথে আমাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা হচ্ছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি।